আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা রাখি ভালো আছেন। আরও একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তা হলো ঢাকা সামরিক হাসপাতালে, ঢাকা সিএমএসে ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটি সেন্টারে 12টি ক্যাটাগরিতে মোট 103 পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের নাম, পদের সংখ্যা, মাসিক বেতন, শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা কী কী তা বলে দিব। একটু ধৈর্য সহকারে থাকুন। তার আগে আমি বলে দিচ্ছি প্রার্থীর আবেদনপত্রের নাম, প্রার্থীর নাম অর্থাৎ কীভাবে আবেদন করতে হবে তারই। যেমন প্রার্থীর আবেদনপত্রের নাম, প্রার্থীর নাম, পিতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা সহ সকল স্থায়ী ঠিকানা খামের উপর পদের নাম উল্লেখ করে কমান্ডেড সিএমএস ঢাকা সেনানিবাসের বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে। বুঝতে পারছি? অর্থাৎ আপনি সব কিছু হাতে লিখে দিতে হবে। তারপরে এখানে প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদপত্র সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি 4 কপি, সদ্যতলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে। তবে অবসরপ্রাপ্ত জেসিও এনসিওদের ক্ষেত্রে চাকরি হতে অবসরপ্রাপ্ত গ্রহণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। বুঝতে পারছি? এখানে 1 থেকে 5 নং পদের বিপরীতে লিখিত পরীক্ষা আগামী 11 অক্টোবর 2024 তারিখ সকাল 8 ঘটিকায় ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক অ্যান্ড স্কুল কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী 18 অক্টোবর 2024 তারিখে সিএমএসে সেনানিবাসে অনুষ্ঠিত হবে। উল্লিখিত তারিখে সংশ্লিষ্ট পদের প্রার্থীদেরকে লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য যথাযথ স্থানে উপস্থিত হতে হবে। তবে আলাদা ব্যাপারে কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না, বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। তারপরে হলো ক্রমিক 6 থেকে 12 উল্লিখিত পদের প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষা আগামী 11 অক্টোবর 2024 তারিখে 8টায় সকাল ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। উল্লিখিত তারিখে সংশ্লিষ্ট পদের প্রার্থীদেরকে লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য যথাযথ স্থানে উপস্থিত হতে হবে। যাক, এই তো। তবে সংশ্লিষ্ট পদের বিপরীতে আবেদনপত্রের সাথে প্রত্যেক প্রার্থীকে কমান্ডেন্ট সিএমএসের ঢাকার অনুকূলে 200 টাকার পে অর্ডার ব্যাংক ড্রাফট অপরাধযোগ্য জমা দিতে হবে। নির্বাচনী লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না। অর্থাৎ আপনার পরীক্ষার তারিখ সহ সব কিছু বলে দিয়েছে। যাই হোক, এখন কোন পরীক্ষা অর্থাৎ কোন বিষয় নিয়ে বিজ্ঞপ্তি, কোন যোগ্যতায় পদের নাম প্রকাশ হয়েছে তা আমি বলে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে থাকুন। পদের নামগুলো কী তা আমি বলে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে থাকুন। যেমন 12টি ক্যাটাগরিতে মোট 103 জনের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই পদগুলো হলো, যেমন প্রথম হলো নার্স, পদের সংখ্যা হলো 10টি, মাসিক বেতন হলো 35,000 টাকা, শিক্ষাগত যোগ্যতা হলো বিএসসি ইন নার্সিং পাস হতে হবে, বয়স হলো 18 থেকে 30 বছর, অভিজ্ঞতা হলো সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। দ্বিতীয় নম্বর পদ হলো ইনটেনসিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট আইসিএ, পদের সংখ্যা 15টি, বেতন ভাতা হলো 40,000 টাকা, শিক্ষাগত যোগ্যতা হলো ডিপ্লোমা বা সমমান, বয়স হলো 18 থেকে 30 বছর, তবে অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে বয়স 55 বছর পর্যন্ত শিথিলযোগ্য। অভিজ্ঞতা হলো সংশ্লিষ্ট পেশার কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তৃতীয় নম্বর পদ হলো অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট ওটিএ, পদের সংখ্যা হলো 6টি, বেতন হলো 30,000 টাকা, শিক্ষাগত যোগ্যতা হলো ডিপ্লোমা সমমান, বয়স 18 থেকে 30 বছর, তবে এত। চতুর্থ নম্বর হলো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা হলো 21টি, বেতন হলো 30,000 টাকা, শিক্ষাগত যোগ্যতা হলো ডিপ্লোমা বা সমমান,
বয়স হলো 18 থেকে 30 বছর এবং অবসরপ্রাপ্ত ক্ষেত্রে বয়স 55 বছর পর্যন্ত শিথিলযোগ্য। 55 নম্বর পদ হলো রেডিওগ্রাফার, পদের সংখ্যা 3টি, বেতন হলো 30,000 টাকা। পদের সংখ্যা অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা হলো ডিপ্লোমা সমমান, বয়স হলো 18 থেকে 30 বছর। 6 নম্বর হলো আয়া, পদের সংখ্যা 6টি, বেতন 15,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা এই পদের 8ম শ্রেণী বা জেএসসি সমমান পাস, বয়স হলো 18 থেকে 30 বছর, তবে হাসপাতাল সংশ্লিষ্ট পদের কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে। 7 নম্বর পদ হলো পরিচ্ছন্নতা কর্মী, পুরুষ এবং মহিলা। তো মহিলা 6 জন এবং পুরুষ 6 জন, বেতন তাদের 15,000 টাকা করে। শিক্ষাগত যোগ্যতা দুজনেরই 5ম শ্রেণী পাস এবং বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। 9 নম্বর পদ হলো ওয়ার্ড বয়, পদের সংখ্যা হলো 3টি, পদের বেতন হলো 15,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা হলো এই পদের 8ম শ্রেণী পাস বা জেএসসি, বয়স হলো এই পদের 18 থেকে 30 বছর, তবে হাসপাতাল সংশ্লিষ্ট পদের কাজে অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে হলো ইমার্জেন্সি নিরাপত্তা প্রহরী, বার্তাবাহক। ঠিক আছে, তো ইমার্জেন্সি বয় 21, নিরাপত্তা প্রহরী 3, বার্তাবাহক 3, এই 3টা পদের শিক্ষাগত যোগ্য 8ম শ্রেণী পাস বা জিএসসি, বেতন 15,000 টাকা।